মৌসিল অঞ্চলে নিনোভা নামক জায়গায় অধিবাসীদের জন্য হজরত ইউনুস আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে আল্লাহ তাআলার পথে চলার আহ্বান করে, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের আবদ্ধতায় লিপ্ত করে। তারা নবীর কথা না মেনে আল্লাহ তাআলার আবদ্ধতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের ওপর ৩ দিন পর আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। হযরত ইউনুস আলাইহিসসালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের আবদ্ধতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন এবং সব আযাব থেকে মুক্তি দিলেন। এইদিকে ইউনুস আলাইহিসসালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মন স্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চড়লেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উথাল তরঙ্গের মধ্যে পরে ঘুরপাক খেতে লাগলো। নৌকাটি ডুবো ডুবো অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন, তার কারণে এ অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে, এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনুস আলাইহিসসালাম এর নাম উঠে এলো। পরপর কয়েকবার লটারিতে তার নামই উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেললো। মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেললো আল্লাহর হুকুমে। তাকে পেটের ভেতরে অক্ষত রাখলো। তার অস্থির মাংস কোনো কিছু না খেয়ে তাকে যেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগলো। তিনি এভাবে কতদিন মাছের পেটের ভেতরে ছিলেন তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলছেন সকালে গিলে বিকালে তাকে পেট থেকে বের করে দিয়েছেন মাছটি। কারো মতে ৩ দিন মাছের পেটের ভেতরে ছিলেন হযরত ইউনুস আলাইহিসসালাম, আবার কারো মতে ৭ দিন ছিলেন। আবার কেউ কেউ বলছেন ৪০ দিন মাছের পেটে ছিলেন হযরত ইউনুস আলাইহিসসালাম। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের ছিলেন তখন তিনি আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পড়তেন। সে তাসবির আওয়াজ মৎস্যকুলে সবাই শুনতে পেত, এমনকি ৭ আসমান, জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তারাও তাসবির আওয়াজ শুনতে পেত। হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলা তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তার তাসবির আওয়াজ শুনতে পেলেন ফেরেশতারা। তারা আল্লাহ তাআলাকে বলেন, হে আমার প্রতিপালক, আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনুসের তাসবির আওয়াজ, তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। একথা শুনে ফেরেশতারা হযরত ইউনুস আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন হযরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহ তাআলার নির্দেশ মেনে মাছ ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের কিনারায় রেখে গেলেন। এ বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, আজ স্মরণ করো জুন্নুন এর কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। প্রিয় দর্শক, আমাদের নবী হযরত ইউনুস আলাইহিসসালাম এত বিপদের সময়ও তিনি ভীত হয়ে যাননি, বরং আল্লাহ তাআলাকে ডেকেছেন, আল্লাহর নামে তাসবিহ পড়েছেন এবং সে একটি দোয়াও পাঠ করতেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করে হযরত ইউনুস আলাইহিসসালাম অনেক বড় বিপদ থেকে মুক্তি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও কোনো বিপদে পড়লে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আর আল্লাহকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সেই বিপদ থেকে মুক্তি করে দেবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া বিপদ থেকে মুক্তি করার মতো কেউ নেই। তাই যে কোনো বিপদে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকুন আর বেশি বেশি দোয়া পড়ুন।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে বিপদ থেকে মুক্তি করে দিবেন।